আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামে হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নয় এগুলা গম চাউল এগুলা কেন? তুই যাক ভোট দিছ, ওই যে মারা খাসা, তাহলে ওরে ভোট দেওয়ার কারণে তো চোর হাসে রে পাগলা, তুই চোর ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। জোরে কোন কথা, ঠিক করে কথা বলে। আপনি 5 টাকা 10 টাকা পায়া 2টা সিগারেট পায়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে? আপনারা বলেন তো, আমাদের যারা সামনে ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই তাকে আপনারা আমানত দিবার পারবেন না। আপনারা বলেন তো, বাংলাদেশে যে বিচার চলছে 15.5 বছর, এটা কি আল্লাহর বিচার? প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে, কারণ দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে নিছে। এমনকি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, মিথ্যা বানোয়াটি কেস দিয়ে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। জোরে কোনো কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়েবা জানা যায়, গায়েবা জানাজা হয়েছে, আপনাকে নওয়াগত হয়েছে, গায়েবা না জানা হয়নি? হয়েছে। ওই জানাজায় কিন্তু সবাই বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, দেশে বিচার ফালাম না, তোমার কাছে বিচার দিলাম। হাসিনা তো বিশ্বাসই করেনি এইরকম হবে, বিশ্বাস করছে। 2 দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না, হাসিনা পলাই না, এদেশ আমার বাপের, এদেশ আমার। শোনেননি আপনারা? সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড আছে, আছে না নাই? আছে। তাহলে চিন্তা করে দেখেন, 2 দিন আগে কথা যে বলল, 2 দিন পরে এইভাবে তাকে বাংলাদেশ ছেড়ে যাওয়া হলো। তার কারণ কি? আসল বিচার কার কাছে? আরো জোরে বলেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার 12 তরকারি ভাত এনে না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিককে, ভালো মন্দর মালিককে। সবাই বলা লাগবে, কি আমার কথা না আল্লাহর কথা? ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে। সাইদ ইবনে আমির বলে, আপনি যদি বিচারক হতেন, আমি বলতাম আজকে বাঁচার জন্য অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে, আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য। ওমর ফারুক বলে, সাইদ, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে? সাইদ ইবনে আমির বলে, আগে শোনেন। 1 নম্বর অভিযোগ হলো, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি। এক কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো, আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি চৌরাস্তার মোড়ে, এই খেয়াল করে শুনবেন, সাইদ ইবনে আমির বলতেছে, যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম, তখন দেখি চৌরাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে। আমি একজন যুবক, ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো। বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়ো মানুষ যদি কান্দে, এরকে দেখার টাইম আছে? কারণ কি? কারণ হলো, যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ছেলে তার বাপ মাকে খেয়াল করে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। যেই পরিবেশ চলতেছে বর্তমানে, আল্লাহর আইন যদি থাকতো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠা করা হতো। জোরে কোন কথা, ঠিক কিনা? চিন্তা করে দেখেন ভাই। সাইদ বিন আমির বলে, আমিরুল মুমিনিন, চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে যখন কাঁদতেছে,
ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম, বাবা এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন? বুড়োটা আমার হাত ধরে বলে, বাজান আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি, এই বিপদে পড়ে কাঁদতেছি কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই। সাইদ ইবনে আমের বলে, আপনার কি বিপদ? বলে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে। আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে, কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই। এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে। এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব? কি আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে? এই যে রাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্নার দিকে যদি কারো দয়া হয়, আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চাই। এখন আপনি বলেন, সাইদ ইবনে আমের চিন্তা পড়ে গেল, কি করি? আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এরপর আল্লাহ বলতেছেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ, আসলে দুনিয়াতেও বেশি সময়ের জন্য না, বেশি সময়ের জন্য আপনারা কি মনে করছেন? এই যে 4 তলা 5 তলা 6 তলা বানাচ্ছেন আর খালি উপর দিকে তাকাচ্ছেন, খালি উপর দিকে তাকায়। একটা কয় তলা রে? 2 তলা। আর আমারটা 3 তলা। একটা কয় তলা? 3 তলা। আমারটা 4 তলা। হায় হায়, 2 কান্দের ফেরেশতা মাঝে মধ্যে কয় আল্লাহকে, আল্লাহ এই যে খালি উপর দিকে তাকায়, অত উপর দিকে তাকানোর উচিত না। ওর ভিতর যদি ঈমান থাকতো আর যদি আল্লাহর ভয় থাকতো, ওই সবসময় বিশ্বাস করতো আমার ঠিকানা হলো নিচতলা। ধরে কোন তালা? কথা কন না কেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। আরে এই দুনিয়াটা তুচ্ছ হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন। তারপরও হাদিসে বলা হয়েছে, দুনিয়া ও মাযরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে আবাদ হবে, সে আবাদের কারণে আমরা এমন আবাদ করব, এই আবাদে যেন আল্লাহ 33 নম্বর দিয়া গোল্ডেন A+ বিনা হিসেবে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সাইদ ইবনে আমের বলেন, আমি আখিরাতের চিন্তা করে এই মুরব্বীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো। ইয়া আমিরুল মুমিনিন, এই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু মেয়েটা হাতে পায়ে লুলা হতে পারে, কিন্তু পেটের দিক দিয়ে লুলা না। পেটের দিক দিয়ে কি না? লুলা না। আমার সাথে একটা অন্ধ হাবেশ থাকতো, ওই চোখে দেখে না, কিন্তু 4 ছেলের বাপ। আমাকে একজন বলে, হুজুর এই অন্ধ চোখে দেখে না, আর চোল কিভাবে হয়? আমি বললাম, পাগলা, আর নাই চোখ নাই রে, তাই বলে আর জিনিস নাই। মেয়েটা হচ্ছে লুলা, হাত নাই পা নাই, কিন্তু পেট ভালো। সাইদ ইবনে আমের বলে, এই 5 বছর সংসারে আল্লাহ তাআলা ওই লুলা পঙ্গু বইয়ের পেট থেকে আমাকে 3টা সন্তান দান করলো। কয়টা? বিয়ের বয়স কত? 5 বছর। আর এই 5 বছর আল্লাহ 3টা সন্তান দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ কাম করতে পারে না। ওই 3টা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে, আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজকাম করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এই দেরি আমি ইচ্ছা করে করি না, এই দেরিটা আমার অনিচ্ছাকৃত দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায়। হাজার হাজার জনগণ কামদের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম, তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না। আমাদের 1 নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায়, এমনভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ, সে দুনিয়াতে শান্তি চায় না, আখেরাতে মুক্তি চায়। জোরেগান কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বুঝতে পারতেছেন কেরে যুবক? এক পলকের নাই ভরসা। এবছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে এখন পর্যন্ত কোনো বুড়া মানুষ মরেনি। আমার এলাকার বুড়াগুলো মরতেছে না, খালি জুয়ানগুলোই মরতেছে। আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমার মৃত্যু এখনই। যুবক কি মনে করতেছে বাবা? কে কখন মরবে এটা কেউ আমরা জানি? জোরে বলেন, যুবকেরা বলেন, মুরব্বীরা না, যুবকেরা বলেন জানি। যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, সাইদ, 4টা অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই উইথড্র করে নিল। এখন তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কাজ জলে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? মির্কি ব্যারাম আপনারা বোঝেন? মির্কি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমার কথা শোনেন, ফতুয়ার কথা বলতেছি। একটা ইমাম সাহেবের মির্কি ব্যারাম আছে। জোরে কি ব্যারাম আছে? তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে, ব্যারাম ওঠা আমি দেখছি, লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে, চলতে দেখেন না আপনার মির্কি ব্যারাম দেখেন না এরকম। এই জন্য ওমর ফারুক বলতেছেন, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না, ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম। সুবহানাল্লাহ কান্না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন তিনি নেতৃত্ব দিবার পারবে না। নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই তাকে আপনার আমানত দিবার পারবেন না। আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামে হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি, তা আমার আমল নয় এগুলা গম চাউল এগুলা কেন? তুই যাক ভোট দিছ, ওই যে মারা খাসা, তাহলে ওরে ভোট দেওয়ার কারণে তো চোর হসে রে পাগলা, তুই চোর ভোট দিলি কেন? কারণ আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, যাকে তাকে দিব না। জোরে কোন কথা ঠিক করে কথা বলে? আপনি 5 টাকা 10 টাকা পাইয়া 2টা সিগারেট পাইয়া মারিয়া দিলেন, আর ওই চুরি করে খালো, আপনি জান্নাতে যাবে। এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। ওমর ফারুক বলে, তাহলে মাঝে মাঝে কান্দতে কান্দতে তুমি বেহুশ হয়ে কেন যাও? সাইদ নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে। মক্কার আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা? আবু সুফিয়ানের বেটার নাম হলো হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী। আর আমিরে মুআবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। দেখেন একটা গ্রুপ, দেখেন আবু সুফিয়ান চিনতেছেন তো? আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি। মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য, বুঝলেন না, আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে, 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্য? 9 মাস পরে আমার এক হিন্দুই বলেছে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি কলম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মি গুলির থেকে বাঁচা গেছি রে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা তাসদিক বিল জেনাল কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। কি বুঝতেছেন? আবু সুফিয়ানের বাড়ির পাশে হলো সাইদ ইবনে আমিরের বাড়ি। বলি, আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম। ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইছে। এই যুদ্ধটার নাম হলো বীর মাওনা।
আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল। কি সাজা? মুসলমান সাজা। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আছি, আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই। তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন, আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজা নবীর সামনে কি বলতেছে? ধোকা দিচ্ছে, অথচ নবী কিছুই বুঝবার পারতেছে না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ যদি না জানায়। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে, ওর পীর সাহেব যে বাবার দরবারে সব যাচ্ছে গরুলিয়া। আপনাকে এলাকাতে গেছে নাকি? আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি এখানে শুনলাম অত্র এলাকায় আলেমদের একটা সংগঠন আছে, এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে। ধরে কোন কথা ঠিক? আলেমরা কি একটা আলো? আলেম মানে একটা আলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাইদে আমের বলে, আমির আল মুমিনিন, আমি কাফের থাকা অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে এসে, এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম। এই যুদ্ধের নাম হলো বীরে মাওনা। 10 জন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায়। মদিনার এরিয়া ছেড়ে যখন মক্কার মধ্যে ঢুকলো, তখন যারা মুসলমান সাজিয়েছিল এরা আসল চেহারা প্রকাশ করে বলল, আমরা কাফের, কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই। হাফেজ সাহেবদেরকে হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না, আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পথেও থাকবে না। তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না, তখন ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন না কেন? 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করছে। কিন্তু একটা হাফেজ, সে খুব পাহাড় ডেঙ্গাবার পারতো, একে পাই করে পাহাড়ের উপরে উঠে গেছে। তখন কাফের আর পারতেছে না। তখন আবু সুফিয়ান তাকে অভয় দিল, আমরা তোমাকে কিছুই বলবো না, ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহর শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না। মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে, কাফেরদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো। আসলে তাকে তারা হত্যা করলো না। সাইদ আমের বলেন, হাজার হাজার কাফেরের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম। আবু সুফিয়ান বলল, রে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার আল্লাহ আছে আসমানে, যেই নবীর প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো, হাতে হাত রেখে কলেমা পড়েছো, সেই নবী এখন মদিনায়, আমাদের সামনে তোমাকে বাঁচানোর মতন এখন আর কেউ না। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। সাইদ আমের বলে, আমির আল মুমিনিন, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম। মানুষের কাছে জীবন বাঁচান ফরজ, হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রাসূল মানি না। যারা কাফের বেঈমান হবে তাদের কাছে জীবন বাঁচানো ফরজ, আর যারা মুসলমান হবে তাদের কাছে জীবন বাঁচান ফরজ না, তাদের কাছে হলো ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? ঈমানের দাম যদি বেশি হতো, হাসিনা এইভাবে 15.5 বছর গাদ্দারি করবার পারতো না। ধরে কোন কথা বল না কেন? আমরা খালি জীবনের দাম দিতে, ওরে বাবারে, খালি জীবন। আল্লাহ। সাইদিন আমের বলে, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা বাঁচার জন্য অবশ্যই বলবে আল্লাহ রাসূল মানি না। সমস্ত কাফেরদেরকে অবাক করে ওই কোরআনের হাফেজ বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। রে মক্কার কাফেররা, তোমরা মনে করতেছো আল্লাহ আসমানে, নবী মদিনায়, এই সুযোগে তোমরা আমার ঈমান হরণ করতে চাও, তাহলে শুনে নাও, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নবী আমি ছাড়তে পারবো না। সাইদিন আমের বলে, আমির আল মুমিনিন মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যায় শোনেন।
কি জন্য কাজ করতে করতে বেহুশ হয়ে যায় শোনেন। এমন সময় আমাদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলল, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বিক্রি করলাম, কে কত দামে কিনবা? আমি সাইদ ইবনে আমির চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বললেন, ডান হাত কত দিয়ে নিবা, বাম হাত কত দিয়ে নিবা, ডান কান কত দিয়ে নিবা, ডান চোখ কত দিয়ে নিবা, বাম চোখ কত দিয়ে দিবা, বাম কান কত দিয়ে নিবা, বাম পা কত দিয়ে কিনবা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিক্রি হয়ে গেল, সাইদ ইবনে আমির বলেন, আমি মনে হয় চিৎকার দিব, এইটা কোনো মানবতা নয়, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। কিন্তু আমি চিৎকার দিলে, আমি যে কাফেরদের মধ্যে বসবাস করি, তাহলে আমার অবস্থাও তারা খারাপ করতে পারে। এই নিয়তে আমি দাঁতের উপর দাঁত কামড় দিয়ে দেখার চেষ্টা করলাম। আবু সুফিয়ান বললেন যে ডান হাতখানা কিনেছো, ডান হাত কাটা কেটে নিয়ে যাও। বলা মাত্র একজন কাফের দৌড়ে গিয়ে কোরআনের হাফেজ খোবাই ইবনে আদির ডান হাতখানা কেটে নিয়ে চলে গেল। আমি দেখলাম লোকটার ডান দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু লোকটা একটা বারো রক্তের দিকে না তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন বিড়বিড় করে বলতেছে। ধরে করেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলেন, কাফের থাকা অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পাইলাম দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, অথচ লোকটা চিৎকার করে কিছুই বলতেছে না। আবু সুফিয়ান বলতেছে, বাম হাত কে কিনেছো, এই বাম হাতটা দেহ থেকে কেটে নিয়ে যাও। যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো, আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলে, রে খোবাই কোরআনের হাফেজ শোনো, আমার কথা